নমস্কার, অভিজ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অপরূপ পাল। আজকে আমি যে জিনিসটা নিয়ে বলবো, আসলে সকালে আমরা যেটা জানি যে হানিবি যে হয়, সে হানিবি স্ট্রিং যদি আমাদের শরীরে লাগে, হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের প্রচণ্ড পরিমাণে জ্বালার অনুভূতি হয়, যেটা আমারও হয়েছিল আজকে সকালে। তো নর্মালি ক্ষেত্রে কি হয় যে হানিবি, আমি গিয়েছিলাম একটা কাজে, তো হানিবি স্টিং আমার হাতে লেগেছে এবং তার ফলে আমার হাতটা অনেকটা পরিমাণ প্রথমে ফুলে গেছিলো। আর অবভিয়াসলি জ্বালা জ্বালা করছিল। সেই সময় আমি প্রথমে বললাম যে আমার ভাইকে স্ট্রিংটা বের করতে। ও তো প্রথম ভয় ভয় পাচ্ছিলো যে কী হচ্ছে না হচ্ছে। তো স্ট্রিংটা বের করার পরে প্রচণ্ড পরিমাণে ফুলে গেছিলো হাতটা। তো দুটো জিনিস প্রথমত বলি যে হানিবি যদি কোনো দিন কাউকে স্টিং দেয়, মনে রাখবেন হানিবি স্টিং দেওয়ার পরে, মানে ওটার হুলটা ফোটানোর পরে হানিবিটা কিন্তু মরে যায়, ঠিক আছে? কারণ তার পেছনের যে পুরো অংশটা স্ট্রিংয়ের সঙ্গে লাগানো থাকে এবং খুলে বেরিয়ে আসে, ফলে সেই হানিবিটা একবারই কামড় দেয় এবং কামড়, ঠিক এটাকে কামড় বলবো না, তারা মুখ দিয়ে এটা ফোটায় না, এটা তাদের পেছনের অংশ, পেছনের স্ট্রিংটা লাগানো থাকে, সেটা ফোটায়। এবং আমাদের এই হাতের মধ্যে অনেকে বলে যে ভিনিগার গিয়ে হাতে দিয়ে দাও, ঠিক আছে, কিংবা হচ্ছে কোনো একটু ওই কী বলে লেবু ঘষে দাও, ঠিক হয়ে যাবে। তো নর্মালি ক্ষেত্রে কি হয়, হানিবির যে স্টিং সেটা হচ্ছে আপনার থাকে তার মধ্যে ফর্মিক অ্যাসিড। এবারে আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি যে ফর্মিক অ্যাসিড কখনো অ্যাসিডের সঙ্গে, যে ভিনিগার বলে না, ভিনিগারের মধ্যে আছে হচ্ছে আপনার অ্যাসিটিক অ্যাসিড। তো অ্যাসিড কখনো অ্যাসিডের সঙ্গে রিয়্যাক্ট করে না। আমি যেটা করেছিলাম যে আমার হাতটা, আমি ছবিটা দিচ্ছি আপনাকে, দেখুন। এই যে এখন দেখছেন অনেকটা ঠিক হয়ে গেছে। আমি যখন কামড়েছে আমি কোনো রকম প্যানিক করিনি, জাস্ট একটু ঠান্ডা জল, ওখানে আশপাশে ছিল ঠান্ডা জল, এবং এতটাও থাকতো না ব্যথা যতটা আমার হয়েছিল। মানে কামড়ানোর পর তো অবভিয়াসলি অনেক পরিমাণে ব্যথা হয়েছে। বাড়িতে আসবার পর আমি জাস্ট হচ্ছে শার্পের গুঁড়ো নিয়েছি, শার্পের গুঁড়ো, আর এটাতে দেওয়াতে অনেকটা আমার ব্যথাও কমে গেছে। হ্যাঁ, অল্পাদ্য একটু ব্যথা করছিল, এখন পুরোটাই কমে গেছে। এবারে আমি বলি এর পেছনে মেকানিজমটা কী আছে। এর পেছনে একটাই মেকানিজম আছে, সেটা হচ্ছে হানিবির যে স্টিং সেটা অ্যাসিড, সেটার মধ্যে আছে ফর্মিক অ্যাসিড, আর আমরা যেটা ইউজ করেছি সেটা হচ্ছে বেস, ঠিক আছে? আমরা যে ডিটারজেন্টটা ইউজ করেছি সেটা বেস, এবং অ্যাসিড আর বেস রিয়্যাক্ট করে নিউট্রালাইজ হয়েছে, ফলে আমার জ্বালাটা অনেকটা কমিয়ে দিয়েছে এবং ফোলাভাবটাও কমিয়ে নিয়েছে। মনে রাখবেন, যখনই কোনো বলতা বা কোনো কাঠপিঁপড়ে বা কোনো আপনার হচ্ছে পোকামাকড়, যদি ছোটোখাটো পোকামাকড় যদি কোনো দিন কোনো কামড়ায়, ঠিক আছে, তো অবশ্যই নর্মালি ক্ষেত্রে যে গিয়ে উল্টোপাল্টা না দিয়ে প্রথমে জল দেবেন, জলের পর আপনারা যদি পারেন সাবান দিয়েও জায়গাটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেবেন। তাতে কি হয়, তাতে অনেকটা বিষটাও কমে যায়। আর যদি ওটা অ্যাসিডের কোনো কিছু কাটা হয়, তাহলে ওইটা হচ্ছে বেস হচ্ছে নিউট্রালাইজেশন রিয়াকশানে আমাদের ব্যথা, ফোলাভাব এগুলো কমিয়ে দেয়। নমস্কার। এরপরে আমি আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো। আশা করি আপনারা সবাই ভালোবাসেন, এবং এইটুকুনি আমি বলতে পারি, ভগবান যা করে তার মঙ্গলের জন্যই করে। হয়তো আজকে এইটা ছোট বা মানে একটুখানি ছোট কিছুর মধ্যে দিয়ে আমার কেটে গেল, এর বদলে অনেক বড় কিছু হতে পারত, কিন্তু ভগবানের আশীর্বাদে আমার ছোট কিছুর মধ্যে দিয়ে কেটে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।